আসামিকে চাই, আমি আসামিকে একটু দেখতে চাই, আমার স্বামীকে তো আর ফিরে পাবো না। আমার নৃশংস বাবা কেন আমার স্বামীকে খুন করা হয়েছে? আমার ছেলে অসহায়, আমি অসহায়, আমি যে একবেলা ভাত খাবো ওই ব্যবস্থা তো আমার নেই। কেন আমার স্বামীকে খুন করা হয়েছে? এটা তো তদন্ত এখনো পর্যন্ত আজকে 9 দিন হয়ে গেল, কোনো প্রতিবাদ নাই। কি বলবো পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো? তারা তো গাফিলতি করছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তা না হলে পুলিশ পারে এমন কিছু আসেনি এই জগতে এখন। আপনারা কি এসডি ম্যাডামের সাথে দেখা করেছিলেন? হ্যাঁ, দেখা করেছি। কি বলেছিল? উনি তো আমাদের 48 ঘন্টা টাইম দিয়েছে। 48 ঘন্টা তো পার হয়ে আজকে কয়দিন হলো? 9 দিন হলো। কেন গ্রেফতার হলো না? কেন? ওরা তো গদিতে বসে থাকে, ওদেরকে সরকার টাকা দেয় শুধু কি ওরা এসব কারণে লেগে একটা আসামিকে বের করে আনতে পারে না? সম্পূর্ণ পুলিশের গাফিলতি আপনারা? হ্যাঁ, পুলিশের গাফিলতি, সম্পূর্ণ পুলিশের গাফিলতি। তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই জিনিসটাকে। আমার তো কিছু নাই, আমি কি করে বাঁচবো আমি? আমার তো একটা সন্তান আছে, ওর তো বাবা হারিয়েছে, আমি তো স্বামী হারিয়েছি, আমার তো কিছুই নেই। তাহলে ওরা কেন এখানে এসে দাঁড়িয়ে আছে? কেন রং দেখতে এসেছে ওরা? আনুমানিক সন্ধ্যা 7টায় কিল্লা এলাকায় প্যাসেঞ্জার নিয়ে ট্রিপে যাওয়ার পর সে ফিরে আসে। যথারীতি আমরা খবর পাই ওর মৃতদেহ কিল্লা হসপিটালে আছে। সেখানে যাওয়ার পর পুলিশ আমাদের আশ্বস্ত করেছিল যত তাড়াতাড়ি সম্ভব আসামিদের গ্রেপ্তার করা হবে। কিন্তু আজ 9 দিন অতিক্রান্ত, পুলিশ এখনও কারোর টিকিল নাগাল পায়নি। সেই কারণে আমরা মৃত সুকন্যদের সুষ্ঠু বিচারের আশায় আজকে আমরা পথ অবরোধে বসে। কি শুনতে পেরেছেন? সুকন্যদের কি হয়েছিল? সুকন্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। কোন জায়গাতে? কিল্লা রায়া মলসুম পাড়া। পুলিশ কি এখনো তো কাউকে গ্রেফতার করতে পারেনি? আমাদের কাছে কোনো খবর নেই। আপনাদের কি আশা দিয়েছিল? আমাদের আশ্বাস দিয়েছিল খুব শীঘ্রই আসামিদের গ্রেপ্তার করা হবে। সেটা আশ্বাস দেওয়া হয়েছিল 15ই মার্চ রাত্রিবেলা। তারপরও আমরা এসডিপুর কাছে গিয়েছি। আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের ক্লাবের পক্ষ থেকে, বাজারের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলাম গত বৃহস্পতিবারে। সেটা শনিবারে শেষ হওয়ার পরেও আমরা আজকে 3 দিন অতিক্রান্ত, এখনও আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের বলা হয়নি যে কেউ অ্যারেস্ট হয়েছে কিংবা সন্দেহজনক কাউকে গ্রেপ্তার করা হয়েছে। সেই কথাও আমরা শুনতে পাইনি। আমরা মুখে শুনতে পেয়েছি, কিন্তু এর তো কোনো ভিত্তি নেই। সেই কারণে আজকে আমরা পথ অবরোধে বসেছি। যতক্ষণ আমাদের আসামি গ্রেপ্তার না হবে ততক্ষণ আমরা পথ অবরোধে বসে থাকব, এবং সেটা আমরণ অনশনও হতে পারে। কিল্লার এই কেসটার মধ্যে আমরা টোটাল 4 জনকে আটক করেছি, যার মধ্যে ডিটেইলড ইন্টারোগেশন করার পর 2 জন আসামি তারা তাদের গিল্ট কনফেস করেছে। কি নাম তাদের? একজনের নাম হৃদয় জমাতিয়া, আরেকজনের নাম শ্যামাই জমাতিয়া। যে 4 জনের বাকি 2 জনটা কারা ছিল? বাকি 2 জনের নাম যতক্ষণ পর্যন্ত আমরা শিওর না হচ্ছি, একজনকে আমরা রাজারবাগ থেকে অ্যারেস্ট করেছি এবং আরেকজনকে আমরা শিকিল্লা থেকে অ্যারেস্ট করেছি। সামাজিক মাধ্যমে একটা ভাইরাল হচ্ছে যে আপনাদের একজন পুলিশ অফিসারের মেয়ের জামাই আছে এই ঘটনায় জড়িত আছে, এরকম একটা আভাস আমরা পাচ্ছি। এই সম্পর্কে কি বলবেন? এই যে প্রশ্নটা আপনারা করছেন যে মেয়ের জামাই থাকতেই পারে। প্রত্যেকের ফ্যামিলির মধ্যে অনেক লোক থাকে, অনেকের ভুল ত্রুটি থাকতে পারে। তার মধ্যে আপনারা পুলিশের মেয়ের জামাই, এই মেয়ের জামাই কিছুদিন আগে, মাসখানেক আগে এনডিপিএস অ্যাক্টে ও জেল খেলা হয়েছে। এই জন্য সন্দেহটা আর একটু বেশি হয়েছে যে ওকে ধরেও মানে আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা, জনগণের বক্তব্য এটা। এই সম্পর্কে আপনি কি বলবেন ম্যাম? এরকম এনডিপিএস এর তার যদি ট্রায়াল চলে থাকে সেটা কোর্টের ব্যাপার। কোর্টের মধ্যে তাকে কি করে ট্রায়াল করা হচ্ছে, তার মধ্যে তাকে পুলিশের মেয়ের জামাইয়ের সঙ্গে লিঙ্ক করা, ইট ইজ আ রং কোয়েশ্চেন এন্ড ডিসগ্রেসফুল কোয়েশ্চেন। এটা ইয়ে থেকে উঠছে, সমাজ থেকে কথাটা উঠছে, যে আমাদের কানে এসছে কথাটা। এই সম্পর্কে আপনারাও কোনো এজ এ এসডিপিইউ উদয়পুর আপনি কিন্তু কোনো প্রেস ব্রিফ দেননি আমাদের, যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা কতটুকু অ্যাডভান্স হয়েছেন এই নিয়ে পরিবারের সাথে আমরা কথা বললাম যে আমরা জানবো কীভাবে, আমাদের তো জানানো হয়নি।
তা আপনি একটা প্রেস ব্রিফ করলে অসুবিধাটা কোথায় ছিল ম্যাম এই প্রেস সম্পর্কে বলুন ব্রিফিং তো। যতক্ষণ ইন্টারোগেশন চলছিল ততক্ষণ পর্যন্ত প্রেস ব্রিফিং হয়নি এবং ল অ্যান্ড অর্ডারের স্বার্থে ইনভেস্টিগেশনের স্বার্থে প্রেস ব্রিফিং হয়নি। প্রেস ব্রিফিং করাটা আমাদের কাছে কম্পালসারি না। আমরা যখন মনে করি সেটা ইনভেস্টিগেশনের জন্য ভালো বা সবার কাছে আমরা 100% শিওর, তখন আমরা প্রেস ব্রিফিং করে দিই। এখন পর্যন্ত আমাদের কাছে কালকে যখন আমরা জেনেছি যে সে কনফেস করেছে, অ্যাকর্ডিংলি আমরা 1-2 প্রেসের লোকদেরকে আমরা জানিয়েছি, এমন না যে কেউই জানে। এটা স্পর্শকাতর বিষয়, এই বিষয়ে তো আপনার ম্যাডাম ইমিডিয়েটলি একটা প্রেস মিট করা উচিত ছিল, বা আপনি এই ব্যাপারে কি করবেন প্রেস মিট? ইমিডিয়েট প্রেস মিট করা ইম্পর্টেন্ট বলে আমাদের যখন মনে হয়েছে যে আমরা প্রেস ব্রিফিং করতে এখন ঠিক আছে, তখন আমরা প্রেস ব্রিফিং করে দেবো। ঠিক আছে, আটক করা মাত্রই প্রেস ব্রিফিং করতে হবে এমন কোনো কম্পালশন কোথাও লেখা নেই। না, যেহেতু ম্যাডাম এটা সেনসিটিভ, একটা নিরীহ নিরপরাধ অটো চালক, তাকে এখান থেকে নিয়ে গিয়ে সেখানে হত্যা করা হয়েছে, এই সম্পর্কে তো স্বাভাবিক কারণে একটা টেনশন থাকবেই। তো সেই টেনশনটা নিরসনের জন্য দায়িত্ব আমাদের যেমন থাকে, আমরাও আমাদের নিজস্ব উদ্যোগে কিন্তু তদন্ত করছি। আপনারা জিজ্ঞেস করেছেন, দ্যাট ইজ গুড, কিন্তু আমরাও আমাদের মতো ইন্টারোগেশন করছি। হাফ ওয়ে ইন্টারোগেশনের মধ্যে আমরা প্রেস ব্রিফিং করতে পারি না। হাফ ট্রুথ জেনে আমরা প্রেসকে কি বলবো? আমরা যখন অবরোধ তোলার জন্য ওদেরকে আবেদন করলাম, বললো না ম্যাডাম তো কোনো প্রেস মিট করেনি, আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি না, পুরা কথা শুনছি আমরা। তো যার জন্য আমি আপনাকে ফোন করলাম যে আপনি একটু ইমিডিয়েট আসলে হয়তো পাবলিকের যে অসুবিধাটা সেটা একটু তাড়াতাড়ি উঠিয়ে নেওয়া যেত। তো না, ঠিক আছে, আপনার কথা আমি মানি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা নিজে শিওর না হচ্ছি, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার না, ততক্ষণ পর্যন্ত প্রেসের কাছে ডাকিয়ে বলা এটা ভুল তথ্য যেতে হলো। ঠিক আছে, আশা করি এই জিনিসটা আপনারা বুঝেন যে পুরোটা না জেনে আধা ট্রুথ বলা ইট উড গিভ আ রং মেসেজ। না, আপনাদের যখন কোনো অ্যাচিভমেন্ট থাকে ম্যাডাম,